নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং এর জগতে সবথেকে জনপ্রিয় এবং কার্যকরী যে টেকনিক, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনারা হয়তো ভাববেন যে ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে তো আমি বহু ভিডিও করেছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ভিডিও করেছি, তারপরেও কেন এটা? কারণ এটা আমরা একটা সিরিজে করছি, এটা আমরা একটা সুইং ট্রেডিং যে সিরিজ, যে কোর্স, সেই কোর্সের আন্ডারে, একটা ফ্রি কোর্সের আন্ডারে আমরা পরপর স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে শুরু করেছি। টেকনিক্যাল অ্যানালাইসিস কেন আমরা ব্যবহার করব, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর সব থেকে বেস্ট যেটা, যে ক্যান্ডেল ছাড়া কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে কিছুই অ্যানালাইসিস করতে পারবো না। তো ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখবো, এর পিছনের কারণগুলো কি, এর পিছনে সাইকোলজি কি, সেটা আমরা দেখবো। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। টোটালি এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, এই সুইং ট্রেডিং যে ফ্রি কোর্স, তাহলে কিন্তু আপনার সুইং ট্রেডিং এখান থেকে টোটালি আপনি কমপ্লিট করতে পারবেন এবং একটা বেটার আপনি নলেজ আপনি এখান থেকে পেতে পারবেন যদি আপনি টোটাল সিরিজটা দেখেন, টোটাল কোর্সটাকে যদি আপনি কমপ্লিট করেন, ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সেই জন্য আমি একদম যারা বিগিনার, যারা শুরু করছে মার্কেটে, তাদের জন্য চিন্তা করে আমি ক্যান্ডেলস্টিককে আমি আবার রেকর্ড করলাম এবং ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আমি আবার ডিটেলসে বোঝাবার চেষ্টা করুন, যাতে আপনারা যারা প্রথম শুরু করছেন বা যারা অলরেডি ক্যান্ডেলস্টিক নিয়ে জানেন, তারাও যদি একবার ভিডিওটা দেখেন তো আপনার একবার রিভিশন হয়ে যাবে এবং বেটার কিছু হয়তো দু চারটে পয়েন্টও আপনি এখান থেকে পেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি যে যারা এখনো পর্যন্ত আমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এই ধরনের ভিডিওকে দেখে এবং প্রথমে দেখার জন্য অবশ্যই বেল আইকনটিকে অন করবেন এবং দেখে আগে বেটার ট্রেডার হতে পারবেন কিভাবে, সেটার উপরে ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় সেটার উপর কিন্তু আপনাকে দেখতে হবে এবং করতে হবে। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখব কি ক্যান্ডেলস্টিক চার্টের ইতিহাস কি, সেটা আমাকে আগে দেখতে হবে। ক্যান্ডেলস্টিক চার্ট কি বলে, ক্যান্ডেলস্টিক চার্ট কবে তৈরি হয়েছিল? ক্যান্ডেলস্টিক চার্ট তৈরি হয়েছিল প্রথম প্রায় 1800 শতকে জাপানে তৈরি হয়েছিল এবং একটা কিংবদন্তি চাল ব্যবসায়ী মুনেহিসা হোমা বলে একজন, তিনি ছিলেন চাল ব্যবসায়ী। তিনি এই প্যাটার্নটা মানে এই যে ক্যান্ডেলস্টিক চার্টটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে 1991 সালে, ওকে, স্টিভ নিশন তার বইয়েতে কি লিখেছিলেন, জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক্স বলে একটা বই তিনি লিখেছিলেন এবং তিনি এই বইটাকে মানে এমনই একটা জায়গায় তৈরি করেছিলেন যেটাতে স্টক, ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি সব মার্কেটে ক্যান্ডেল কিভাবে অপরিহার্য এবং ক্যান্ডেলস্টিকের মাধ্যমে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসকে বোঝার চেষ্টা করি, এটা কতটা সোজাভাবে বুঝতে পারি, সেটা কিন্তু উনি স্টিভ নিশন ওনার বইতে ডিটেলসে লিখেছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে ম্যাক্সিমাম ট্রেডার, ম্যাক্সিমাম ইনভেস্টাররাও কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ইউজ করে, যাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে তার বাজারের পিছনে কি হবার চেষ্টা করছে বা বাজার কি বলবার চেষ্টা করছে, পিছনের সাইকোলজিটা কি, সেটা আমরা খুব ভালো করে রিড করতে পারি। মানে মার্কেটের ভাষা হচ্ছে এই ক্যান্ডেলস্টিক চার্ট। বাট ক্যান্ডেলস্টিক চার্টকে যদি বেটার ভাবে বোঝার চেষ্টা করতে পারেন বা বোঝেন, তাহলে কিন্তু আপনার কাজ অনেক সোজা হয়ে যাবে ট্রেড করবার ক্ষেত্রে বা অ্যানালাইসিস করবার ক্ষেত্রে। তো চলুন আমরা এর পরবর্তী ক্ষেত্রে দেখি যে ক্যান্ডেল তৈরি হতে গেলে কি কি লাগে। দেখুন, ক্যান্ডেল তৈরি হতে গেলে মোট 4টে উপাদান লাগে, 4টে পয়েন্ট লাগে। একটা কি লাগে, ওপেন লাগে, একটা কি লাগে, হাই লাগে, লো লাগে, ক্লোজ লাগে। এই 4টে পয়েন্ট যদি আপনার কাছে থাকে তো আপনি একটা ক্যান্ডেলকে তৈরি করতে পারবেন। হাই কি, ওপেন কি, লো কি আর ক্লোজ কি। ওপেন হচ্ছে যে দামের সময়, মানে যে দামে শুরু হলো, ধরুন একটা ক্যান্ডেল, যে টাইম পিরিয়ডের ক্যান্ডেল আমি যদি তৈরি করি বা ক্যান্ডেল যদি আমি দেখি, তাহলে আমি ডেলি টাইম ফ্রেম দেখি, তো ডেলি টাইম ফ্রেমে মার্কেট ওপেন হয় কটার সময়? ইন্ডিয়ান মার্কেট 9টা 15-তে ওপেন হচ্ছে আর 3টে 30 মিনিটে ক্লোজ হচ্ছে। ওকে, 9টা 15 মিনিটে যে প্রাইজে ওপেন হলো, ধরে নিলাম প্রাইজে ওপেন হয়েছে 100 টাকাতে। ওকে, কটার সময়? 9টা 15-তে। এবার 9টা 15 থেকে 3টে 30 মিনিটের মধ্যে তো টোটাল সারাদিনের প্রাইজের ওঠানামা হবে। তার পরবর্তী ক্ষেত্রে একটা ক্লোজ দেবে। ক্লোজ কখন দেবে? 3টে 30 মিনিটে। তো ক্লোজ দিল এখানে, এটা ক্লোজ 3টে 30 মিনিটে ক্লোজ দিল যে আমি 130 টাকা ক্লোজ দিল। 100 টাকায় ওপেন হয়েছিল আর ক্লোজ দিল কত? 130 টাকা, রাইট। এবার এই 9টা 15 থেকে 3টে 30 মিনিটের মধ্যে প্রাইস কত দূর উপরে গিয়েছিল আর কোথা থেকে প্রাইস একদম নিচে গিয়েছিল, সেটাও কিন্তু ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেই জন্য ক্যান্ডেলস্টিককে বেটার ভাবে ইউজ করা যায়, বেটার অ্যানালাইসিস করা যায় মার্কেটের ভাষা বোঝার জন্য। কেন? কারণ আমি একটা জিনিসকে দেখেই মার্কেট কি বলবার চেষ্টা করছে সেটা আমি বুঝতে পারি, যে বুলিশ মার্কেট না বেয়ারিশ মার্কেট, না সেখানে হাই কত দূর করেছে, লো কত দূর করেছে, সেখানে বাইং মোমেন্টাম বেশি ছিল না সেলিং মোমেন্টাম বেশি ছিল, সেটা কিন্তু আমরা একটাই জাস্ট ক্যান্ডেলকে দেখলে বুঝতে পারি। যদি আমরা দেখি এই 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে প্রাইস উঠেছিল 140 টাকা আর এদিকে নেমেছিল 90 টাকা, ধরে নিলাম। তাহলে 90 টাকা হচ্ছে লো, ওপেন হয়েছিল 100 টাকায়,
ক্লোজ হয়েছে 130 টাকা, আর হাই হচ্ছে 140 টাকা। ওই চারটে ডেটা 140 টাকা, 130 টাকা, 100 টাকা এবং এই 90 টাকা, এই চারটে ডেটাকে দিয়ে একটা ক্যান্ডেল তৈরি হয়। তার মধ্যে ওপেন হচ্ছে যে দামে শুরু হলো, যে টাইম পিরিয়ডের মধ্যে যদি দেখছি, আমি যদি ডেইলি টাইম ফ্রেম দেখি, যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেম দেখি, যে 5 মিনিটের যে প্রথম মিনিট যখন শুরু হলো সেই সময় যে ওপেনিংটা সেটা হচ্ছে ওপেনিং, ওই 5 মিনিটের যে শেষ মুহূর্তে ক্লোজ হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ, আর ওই 5 মিনিটের মধ্যে যেটা হাই হচ্ছে সেটা হাই, যেটা লো হচ্ছে সেটা লো। তো যদি আমি 5 মিনিটের টাইমকে দেখার চেষ্টা করি, 5 মিনিটের যদি টাইম ফ্রেমকে দেখি তো সেটা হচ্ছে বা 15 মিনিটে যদি আমি দেখি, 15 মিনিটের যে প্রথম শুরু হচ্ছে, 15 মিনিটে এক মিনিট যখন শুরু হচ্ছে সেই সময়কার যে ওপেনটা সেটা হচ্ছে ওপেন। 15 মিনিটের যে লাস্টতম যে মিনিটে যে শেষ হচ্ছে, তার পরের মিনিটে যখন 15 মিনিট শুরু হবে তো সেই শেষটা হচ্ছে ক্লোজ। ওই 15 মিনিটের মধ্যে কোথায় হাই করেছে কোথায় লো করেছে সেটাকে দিয়ে কিন্তু আমরা ওই 15 মিনিটের টাইম ফ্রেমকে একটা ক্যান্ডেল তৈরি করতে পারি। যদি আমরা উইকলি ধরি সেক্ষেত্রেও কিন্তু সেম। ধরুন মার্কেট শুরু হচ্ছে কবে, মন্ডেতে, মন্ডে 9:15 যেটা ওপেন হলো সেটা উইকলি টাইম ফ্রেমের ওপেন প্রাইস, আর স্যাটারডে মানে ফ্রাইডে যেটা আমাদের মার্কেট ক্লোজ হচ্ছে উইকেন্ডে, সেখানে 3:30 মিনিটে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে মন্ডে, ওকে, এটা হচ্ছে ফ্রাইডে। এই ফ্রাইডেতে 3:30 মিনিটে যে ক্লোজ হচ্ছে সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের ওপেন আর ক্লোজ, এটা হচ্ছে ওপেন, এটা ক্লোজ উইকলি টাইম ফ্রেমে, ওকে। আর এর মধ্যে সপ্তাহের মধ্যে যেটা হাই করেছে সেটা হাই, আর যেটা লো করেছে সেটা লো। এইভাবে কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেম অনুযায়ী আমরা ক্যান্ডেলকে রিড করতে পারি। আর ক্যান্ডেলের গঠন করতে গেলে মোট 4টে পয়েন্ট লাগবে, একটা হচ্ছে ওপেন প্রাইস, একটা হচ্ছে ক্লোজ প্রাইস, একটা হচ্ছে হাই প্রাইস, একটা হচ্ছে লো প্রাইস। এবং এই চারটাকে দিয়েই কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হবে। যে টাইম পিরিয়ডে আপনি ক্যান্ডেল চাইছেন সেই অনুযায়ী আপনার ওপেন, হাই, লো, ক্লোজ আপনাকে ডিফাইন করবে এবং সেই অনুযায়ী কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হবে যে টাইম ফ্রেমে আপনি চাইছেন। 5 মিনিট, 15 মিনিট, 75 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার্স, 4 আওয়ার্স, ডেইলি, উইকলি, মান্থলি, 3 মান্থ, 1 ইয়ার, যাই বলুন না কেন, যাই হোক না কেন, এই 4টে পয়েন্ট লাগবে ক্যান্ডেল তৈরি করবার ক্ষেত্রে, ওকে। এবার দেখি ক্যান্ডেল তৈরি করতে গেলে দুটো জিনিস লাগে ক্যান্ডেলে তৈরি করতে গেলে, একটা লাগে বডি বা দেহ, আর একটা লাগছে উইক্স বা লেজ বা ছায়া বা শ্যাডো, যাই বলুন না কেন, যেটাই নামে করো না কেন, মিনিংটা একই, যে উইক্স গুলোকে বা হাই আর লো যে তৈরি করছে সেটাকে দেখার জন্য। তো বডি কি, বডি হচ্ছে ওপেন আর ক্লোজের যে পার্থক্যটা সেটাই হচ্ছে বডি। যদি আমি গ্রিন ক্যান্ডেল দেখি তাহলে নিচে ওপেন হয়েছিল আর ক্লোজ হয়েছিল ওপরে, তো এটাই হচ্ছে বডি ক্যান্ডেলের। নো উইক্স, কোনো উইক্স নেই, হায়ার নেই, লো নেই, তো ওপেন, এখানে ওপেন এবং লো, এটা হচ্ছে হাই, এটা ওপেন সমান লো আর ক্লোজ সমান হাই। তো এটা কিন্তু টোটাল শুধু বডি, এর কোনো উইক্স নেই। ঠিক সেইভাবে যদি রেড ক্যান্ডেলকে দেখি, এর ওপেন হয়েছিল উপরে, নিচে হচ্ছে ক্লোজ, এর কোনো কিছু নেই, শুধু বডি। ওপেন আর ক্লোজের যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ওপেন আর এটা ক্লোজের মধ্যে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে বডি, ওকে, এটা হচ্ছে বডি। এটা হচ্ছে ওপেন আর ক্লোজের যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে বডি। তো আপনাকে ওপেন আর ক্লোজের ডিফারেন্সটা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সবুজ বডি যদি হয় সেটা বাজার বুলিশ, কারণ প্রাইস উপর নিচে ওপেন হয়েছিল, ওপরে ক্লোজ দিয়েছে, তো বাইং প্রেসার ওপরে ছিল, বায়াসরা এখানে ছিল। আর যখন রেড ক্যান্ডেল তৈরি হবে বা লাল বডি তৈরি হবে সেক্ষেত্রে ওপরে প্রাইস ছিল, ওপরে ওপেন হয়েছে, নিচে ক্লোজ দিয়েছে, মানে সেখানে সেলিং প্রেসার বেশি ছিল, ওকে, সেখানে সেলিং প্রেসার বেশি ছিল নিচের দিকে প্রাইসকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে বডি পার্ট। এরপরে একটা পার্ট থাকে সেটা হচ্ছে উইক্স বা শ্যাডো। দেখুন এটা হচ্ছে নিচের দিকের উইক্স আর এটা হচ্ছে উপরের দিকের উইক্স, বা এটা উপরের দিকের উইক্স, এটা নিচের দিকের উইক্স। উইক্স উপরের দিকে এবং নিচের দিকে বড় ছোট থাকতে পারে, সেই অনুযায়ী বিভিন্ন নাম আছে ক্যান্ডেলের, বা সেই অনুযায়ী কিন্তু আমরা ক্যান্ডেলকে অন্যভাবেও রিড করতে পারি। যে যদি প্রাইস উপরের দিকে উইক্স বেশি থাকে সেখানে সেলিং প্রেসার বেশি, যদি নিচের দিকে উইক্স বেশি থাকে সেটা আমাদের বাইং প্রেসার বেশি। সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো, এর পিছনে কি সাইকোলজি কাজ করে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো। বাট এখানে যদি আমরা দেখি ক্যান্ডেলের হাই আর লোকে মার্ক করবার জন্য প্রাইসের উপরের দিকে যে শ্যাডোটা থাকে সেটাকে বলা হয় আপার শ্যাডো বা আপার উইক্স, আর নিচের দিকে যেটাকে থাকে সেটাকে আমরা বলি লোয়ার উইক্স, ওকে, লোয়ার উইক্স বা আপার উইক্স। তো আপার উইক্স উপরের দিকে যেটা থাকে সেটা, আর যেটাকে হাই মার্ক করা হয়, আর যেটা নিচের দিকে থাকে যেটাকে লো মার্ক করা হয় সেটাকে বলা হয় লোয়ার উইক্স। এটাও কিন্তু ক্যান্ডেলের একটা পার্ট। এবং লোয়ার উইক্স এবং হায়ার উইক্স আমাদেরকে হাই এবং লো ডিফাইন করতে সাহায্য করে, আর বডি আমাদেরকে ওপেন এবং ক্লোজ ডিফাইন করতে সাহায্য করে। তো আমরা একটা বডি তৈরি করতে গেলে বা একটা ক্যান্ডেল তৈরি করতে গেলে কি কি লাগবে, ওপেন, ক্লোজ, হাই আর লো, এই চারটে পয়েন্ট। এই ওপেন আর ক্লোজ হচ্ছে বডি রিলেটেড, বডি তৈরি করতে লাগে, আর হাই আর লো হচ্ছে উইক্স রিলেটেড, উইক্স তৈরি করবার জন্য লাগে। তো এই চারটে পয়েন্টকে নিয়েই কিন্তু আমাদের একটা ক্যান্ডেল
তৈরি হয়। একদম বেসিক, যারা প্রথম শুরু করছে তাদের জন্য একদম সহজ ভাষায় আমি বলবার চেষ্টা করলাম। ওকে, এবার সামনে এগোবার আগে আমি আমাদের ওবিটি একাডেমির আমাদের অ্যাপস যে আছে সেই সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের অফিসের অ্যাপস আছে, সেটা যদি আপনি ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোর থেকে গিয়ে, অথবা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাতেও আমরা মানে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন আপনার মোবাইলে। এবং সেখানে যদি আপনি এটা করে থাকেন, এর জন্য কোনো টাকা পে করতে হয় না, কোনো ফিস নেই, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে এন্ট্রি করতে হবে, লগ ইন করতে হবে। তো আপনি যদি করেন, এখানে আমাদের এই যে পিডিএফ গুলো যেগুলো আমরা এখানে দিয়ে থাকি প্রেজেন্টেশনের মাধ্যমে, যেগুলো আমি ভিডিও করি, সেই পিডিএফ গুলো আমরা ওখানে শেয়ার করে থাকি, প্লাস আমরা উইকলি মার্কেট আপডেট করি। ওকে, প্রত্যেক সপ্তাহে আমাদের স্টুডেন্টদের সঙ্গে আমরা করি, সেটাও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি ফ্রি অফ কস্ট, যাতে আপনি সেগুলোকে দেখে নলেজ নিয়ে মার্কেট সম্বন্ধে আপনার জ্ঞান বাড়ে এবং মার্কেট কি বলবার চেষ্টা করছে, কোন সেক্টর বুলিশ, কোন সেক্টর বেয়ারিশ, এই জিনিসগুলো যাতে আপনি বেটারলি বুঝতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, শিখতে পারেন। সেই জন্য কিন্তু আমি এখানে এই ভিডিওগুলো ফ্রি অফ কস্ট দিয়ে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশনে। যদি আপনি এটাকে ইনস্টল করার পরে ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে সেটা আপনি পেয়ে যাবেন। সেছাড়া আমাদের একটা একদম ফ্রি কোর্স 7 দিনের জন্য, একদম বিগিনার, যারা একদম সিম্পল বিগিনার, একদম নতুন শুরু করছে, জাস্ট প্রথমবার মার্কেট সম্বন্ধে কিছু জানে না, তাদের জন্য এই স্টক মার্কেট বেসিকের একদম বেসিক ভিডিও বিগিনার্সদের জন্য 7 দিনের একটা কোর্স। জাস্ট মানে 1 টাকা ফিস আছে, প্লাস 10 টাকা ওদের প্ল্যাটফর্ম চার্জ লাগে, মোটা 11 টাকা আপনাকে পে করতে হবে, সম্পূর্ণ ফ্রি। ওকে, 11 টাকা শুধুমাত্র আমাকে প্ল্যাটফর্ম চার্জ ইউজ করতে হবে, পে করতে হবে, তাহলে কিন্তু আপনাকে এনরোল করতে পারবেন। 7 দিনের ভ্যালিডিটি থাকবে। আপনি এই কোর্সটা যদি জয়েন করেন, আপনার বেসিক আইডিয়া হয়ে যাবে। যারা একদম নতুন তাদের ক্ষেত্রে বলছি, যারা অলরেডি জানে তাদের জন্য না করলেও হয়, বাট যারা একদম নতুন বিগিনিং শুরু করছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট, যে মার্কেট সম্বন্ধে কিন্তু আপনি বুঝতে পারবেন। এছাড়া আমাদের একটা ছোট কোর্স আছে 1000 টাকা দাম, তার 50% ডিসকাউন্টে চলছে 499-এ। এটাও আপনারা ইউজ করতে পারেন। 5 মাসের কোর্স, বেসিক, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে, 5 দিনের লাইভ ইভেন্ট আছে। লাইভ ইভেন্টে আমরা একটা ওয়েরিফিকেশন স্ট্র্যাটেজি দেখবো, ডিটেলসে আছে। যদি কোনো সমস্যা হয়, আমাদের মানে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নিচে দেওয়া আছে, সেখানে আমরা কথা বলতে পারেন। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনি জয়েন করতে পারেন। এখানেও কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি, নলেজ দিয়ে থাকি। এছাড়া আমরা একটা মানে আমাদের একটা ব্লগার সাইটও করেছি obtacademy.in বলে, সেটাও কিন্তু লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেক্ষেত্রেও আপনি চেক করতে পারেন। সেখানেও কিন্তু আমরা কন্টেন্ট দিয়ে থাকি, ব্লগ পোস্ট লিখে থাকি, যাতে আপনারা সেগুলোকে পড়ে, বাংলায় পড়ে, যাতে আপনাদের নলেজটা বৃদ্ধি করতে পারেন এবং সেই জায়গা থেকে আপনার বেটার নলেজ গেন করতে পারেন। সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো সমস্তগুলো কিছু করা। এবং সব জায়গাতেই ওভারঅল যদি আমি বলবার চেষ্টা করি, সব জায়গাতেই কিন্তু কোনো জায়গাতে আমরা কিন্তু কজ, টিপস, রেকমেন্ডেশন কিছু দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপর তৈরি হয়েছে এই টোটাল প্ল্যাটফর্মটা, ওবিটি একাডেমির। যা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোর্স, হোয়াটসঅ্যাপ, আমাদের ব্লগ সাইট, আমাদের অ্যাপস, সবকিছু, যা কিছু সবকিছু কিন্তু লার্নিং এর উপরে দাঁড়িয়ে থাকে। যদি আপনি সিরিয়াস লার্নার হন, যদি এটা মনে করেন যে আমি শিখে ট্রেড করব, তাহলে আপনার জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা পরের পার্টে যাই এবং দেখার চেষ্টা করি যে ক্যান্ডেল নিয়ে আমরা আর কি কি শিখতে পারি বা জানতে পারি। দেখুন, ক্যান্ডেল টাইম ফ্রেম অনুযায়ী হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যে যদি 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে হাই, লো, ক্লোজ, ওপেন দিয়ে কিন্তু আমরা একটা ক্যান্ডেলকে তৈরি করতে পারি। ক্যান্ডেলের সব থেকে বড় জিনিস যে সব টাইম ফ্রেমে কাজ করে। এই যদি এরকম কোনো ব্যাপার নেই যে 5 মিনিট টাইম ফ্রেমে কাজ করবে, 15 মিনিটের টাইম ফ্রেমে কাজ করবে না, এরকম না। প্রত্যেকটা টাইম ফ্রেমে সেম ভাবে কাজ করে। যেমন একটা ক্যান্ডেল ডেলি টাইম ফ্রেমে কাজ করে, 5 মিনিট টাইম ফ্রেমও করতে পারে, 1 মিনিটের টাইম ফ্রেমও করবে, 2 মিনিটের টাইম ফ্রেমও করবে এবং 15 মিনিটের টাইম ফ্রেমও কিন্তু করবে। তো 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি ইউজ করেন, সেটাকে বলা হয় স্ক্যাল্পিং এর জন্য ইউজ করছেন। মানে এবার টাইম ফ্রেমে অনুযায়ী যে ক্যান্ডেলকে ইউজ করছেন, সেটার উপরে কিন্তু আপনার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি 1 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করে ট্রেড করেন, সেটা আপনি স্ক্যাল্পিং করছেন। যদি আপনি 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করেন, সেক্ষেত্রে ডে ট্রেডিং করছেন বা ইন্টারডে ট্রেড বলা হয়। যদি আপনি ডেলি টাইম ফ্রেম দেখেন, সেটা সবথেকে নির্ভরযোগ্য টাইম ফ্রেম হচ্ছে ডেলি টাইম ফ্রেম। কারণ ডেলি টাইম ফ্রেমে যে সমস্ত স্মার্ট মানিরা আছে, স্মার্ট মানি কনসেপ্ট বা FII বা DII যারা আছে, বড় বড় ইনভেস্টর বা ফান্ড, তারা কিন্তু এই ডেলি টাইম ফ্রেমকে ইউজ করে এবং ডেলি টাইম ফ্রেম ইউজ করে তারা কিন্তু তাদের অ্যানালাইসিস করে এবং তারা তাদের পজিশনকে বিল্ড করে, পজিশন তৈরিও করে এবং পজিশন থেকে বেরিয়েও যায় কিন্তু ডেলি টাইম ফ্রেমের উপর তৈরি করে। তো সেই জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যদি টাইম ফ্রেম হয়, সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম। এবং এটা সুইং ট্রেডিং এর জন্য বেস্ট। সুইং ট্রেডিং মানে আপনার 5 থেকে বা 7 দিন থেকে আপনার 15 দিন, 7 দিন থেকে আপনার 15 দিনের মধ্যে আপনার প্রফিট বা লস হওয়ার সম্ভাবনা থাকবে, বা একটা সুইং ট্রেড, একটা সুইংকে ক্যাপচার করার জন্য। এছাড়া আপনি সাপ্তাহিক মানে উইকলি এবং মানে মান্থলি ক্যান্ডেল ইউজ করতে পারেন পজিশনাল ট্রেড এবং লং টার্ম বিনিয়োগের জন্য কিন্তু আপনি মান্থলি টাইম ফ্রেম এবং আপনার উইকলি টাইম ফ্রেমকে ইউজ করতে পারেন। আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই, যে যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন, তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে। অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে মানে নয়েজ কম পাবেন।
মানে ফলস সিগন্যাল সংখ্যা কম থাকবে। ধরুন আপনি যে কোনো ইন্ডিকেটর ইউজ করছেন বা যে প্রাইস অ্যাকশনকে ইউজ করছেন, সেই প্রাইস অ্যাকশনের মাধ্যমে যে সিগন্যালগুলো আপনি পাচ্ছেন, যেখানে বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে বা বেয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে, বা আরএসআই বুলিশ ইন্ডিকেট করছে, বেয়ারিশ ইন্ডিকেট করছে, বা যে কোনো ইন্ডিকেটরকে যেটা ইউজ করছেন, যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত বেস্ট পারফরমেন্স দেবে, তত বেশি অ্যাকুরেসি রেট দেবে। তার মানে ধরুন আপনি যদি 10টা ট্রেড উইকলি টাইম ফ্রেমে দেখেন, সেক্ষেত্রে আপনার পসিবিলিটিস কি হতে পারে, 6টা ট্রেড প্রফিট হতে পারে আর 4টা ট্রেড লস হতে পারে, পসিবিলিটিস বলছি। যদি আপনি ডেলি টাইম ফ্রেমে দেখেন সেক্ষেত্রে 50-50 হতে পারে, 5টা প্রফিট 5টা লস হতে পারে। যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে যান সেক্ষেত্রে 4টে প্রফিট হলো, 6টা লস হতে পারে। মানে যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন আপনার অ্যাকুরেসি রেট কম হবে, পসিবিলিটিস অফ উইনিং চান্সটা অনেকটা কমে যাবে, কারণ সেখানে নয়েজ বেশি থাকে, অনেক কিছু মানে হাই ভোল্টেজ থাকে যে ওঠানামাটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ফলস সিগন্যালও দিয়ে থাকে। সেজন্য আমি সবসময় বলি যত হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন ততই কিন্তু বেটার পারফরমেন্স আপনি পাবেন। এছাড়া যদি আমি সুবিধে বলি ক্যান্ডেলস্টিক চার্টের কি কি সুবিধে, দেখুন সহজবোধ্য, একদম সহজে কিন্তু বোঝা যায়, চোখে পড়ে ভিজুয়ালি বুঝতে পারা যায় যে প্রাইস কি বলছে, গ্রিন ক্যান্ডেল না রেড ক্যান্ডেল, প্রাইস উঠছে না নামছে, বায়াসরা কি বলছে, সেলার্সরা কি বলছে, উইক্স গুলোকে দেখে আমরা বুঝতে পারি খুব সহজে। প্লাস কি হয়, রিভার্সাল বা কন্টিনিউশন যে প্যাটার্ন গুলো ক্যান্ডেলস্টিকের মাধ্যমে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। টেকনিক্যাল ইন্ডিকেটর যেমন আরএসআই বা এমএসিডি মুভিং অ্যাভারেজের সাথে ভালোভাবে মিলে যায়, এবং আমরা এই আরএসআই কে বা এমএসিডি কে বা মুভিং অ্যাভারেজে কিন্তু প্রাইস অ্যাকশন যেগুলো বা প্রাইস অ্যাকশন যেটাই হচ্ছে না, যদি আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে যদি সহজে বুঝতে পারি, যেটা অন্য কোনো যদি আমরা চার্ট ইউজ করি সেক্ষেত্রে অনেকটা বেটারলি আমরা বুঝতে পারবো। বাজারের যে আবেগ, যে ইমোশন বা সাইকোলজি কি কাজ করছে সেটা কিন্তু আমরা ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারি। সব মার্কেটের সব পরিস্থিতি কিন্তু কার্যকর, মার্কেট ডাউন হোক, মার্কেট আপ হোক, মার্কেট সাইডওয়েজ হোক, মার্কেট ক্র্যাশ হোক, যাই হোক না কেন, ক্যান্ডেল কিন্তু আপনাকে তার ভাষার অনুযায়ী সে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করেই যায়, যেটা বেয়ারিশ সিগন্যাল দিল না বুলিশ সিগন্যাল দিল না, বেয়ারিশনেস বেশি হচ্ছে না বুলিশনেস বেশি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে ক্যান্ডেল সবসময় বলার চেষ্টা করে এবং বলে, বাট আমরা সেই জায়গাতে রিড করতে পারি না। সেই জন্য আমাদের উচিত যে প্রপারলি ক্যান্ডেলকে রিড করা। যদি আপনি প্রপারলি ক্যান্ডেলকে রিড করতে পারেন যে ক্যান্ডেল কি বলছে, তাহলে কিন্তু আপনার কাজটা অনেকটা হালকা হয়ে যাবে ট্রেড করার জন্য। ওকে, শতাব্দী ধরে পরীক্ষিত এবং প্রমাণিত। ওকে, এটা চলছে কন্টিনিউয়াসলি এবং ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু এটাকে ব্যবহার করে। ওকে, এরপর যদি আমরা দেখি যে ট্রেডারদের জন্য সব থেকে বড় উপদেশ যেটা আমি সবসময় বলি, যে কিছু টিপস দেওয়া থাকে যাতে আপনারা ভুল পথে না যান। ভুল পথটাই মানুষ সবসময় আগে বেছে নেয়, সব দেখবে শুনবে, বাট যেটা ভুল সেই জায়গাতে আগে যায়, এটা মানুষের সাইকোলজি। তো ভুলটা যাতে না যান সেই জন্য কিন্তু আমি বলবার চেষ্টা করি ক্যান্ডেলস্টিককে শিখুন, কোনো সমস্যা নেই, বাট শুধুমাত্র এটাকে নির্ভর করে ট্রেড করলে হবে না। ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হলো আমি বাই করে নিলাম, এটা না। মানে আপনি যদি ভালো করে বোঝার চেষ্টা করেন চার্টে, ওকে, চার্ট যে তৈরি হয়েছে না, চার্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ক্যান্ডেলই তৈরি হয়। সে গ্রিন ক্যান্ডেল হতে পারে, রেড ক্যান্ডেল তৈরি হতে পারে, ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে, ইন্ডিশন ক্যান্ডেল তৈরি হতে পারে, স্পিনিং টপ হতে পারে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে পারে, বাট ক্যান্ডেলই তৈরি হয়। তো সব ক্যান্ডেলকে যদি আপনি দেখেন এবং দেখার পরবর্তী ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেলের উপরে বাই করে নিলাম, বেয়ারিশ ক্যান্ডেলের উপরে নিচে করে নিলাম, কিন্তু হবে না। এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, কোথায় সাপোর্ট রেজিস্ট্রেশনের সঙ্গে দেখতে হবে, ট্রেন্ড লাইনের সঙ্গে দেখতে হবে, টেকনিক্যাল যে ইন্ডিকেটর গুলো আছে মুভিং অ্যাভারেজ, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, এমএসিডি, এইগুলোর সঙ্গে আপনাকে ম্যাচ করতে হবে। প্লাস আপনার কোন জায়গাতে বাইং পজিশন আসছে, কোন জায়গাতে রেজিস্ট্যান্স আছে, সেই অনুযায়ী কিন্তু আপনার ক্যান্ডেলকে রিড করতে হবে যে সেখানে বাইং প্রেসার বেশি দেখাচ্ছে না বেয়ারিশ প্রেসার বেশি দেখাচ্ছে। এইগুলোকে কিন্তু আপনাকে ব্যবহার করলে তবে কিন্তু আপনি সঠিক ফলাফল পাবেন টেকনিক্যাল অ্যানালাইসিসে ক্যান্ডেলস্টিককে ব্যবহার করে। শুধুমাত্র ক্যান্ডেল হলো আর গ্রিন ক্যান্ডেল হলো বাই করে নিলাম, বা রেড ক্যান্ডেল হলো মানে সেল করে নিলাম না। ট্রেন্ডকে বুঝতে হবে যে ট্রেন্ড কোন দিকে আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, আপ সুইং না ডাউন সুইং, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একসঙ্গে লাগিয়ে তবেই কিন্তু আপনি ক্যান্ডেলস্টিক চার্টকে ইউজ করে বেটার এমনি রেজাল্ট পেতে পারেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারেন। ওকে, আমি সবসময় একটা কথা বলি যে যত যাই হোক না কেন, যাই আপনি শিখুন না কেন, যদি প্রপারলি না শিখতে পারেন তাহলে কিন্তু কখনোই সেই জায়গা থেকে বেটার আপনি রেজাল্ট বার করতে পারবেন। তো সেই জন্য যাই শিখুন না কেন অল্প জিনিস শিখুন বা ডিপে গিয়ে দেখার চেষ্টা করুন যে কি বোঝবার চেষ্টা করছে একটা ক্যান্ডেল। আজকে আমরা সেটাই বোঝবার চেষ্টা করলাম বা বলবার চেষ্টা করলাম যে ক্যান্ডেল তৈরি করতে গেলে 4টে জিনিস লাগে, হাই, লো, ওপেন আর ক্লোজ। ওকে, এই 4টে পয়েন্টকে নিয়ে কিন্তু ক্যান্ডেল তৈরি হয় এবং এই যে 4টে পয়েন্টকে যদি আমরা
প্রত্যেকটা ক্যান্ডেলকে বোঝার চেষ্টা করি এবং কোন লেভেলে ক্যান্ডেল কি তৈরি করছে সেটার উপর যদি আমরা ডিপ অ্যানালাইসিস করবার চেষ্টা করি, ডিপে ঢুকে গিয়ে তার পিছনে যে সাইকোলজির উপর যদি কাজ করবার চেষ্টা করি এবং সেটাকে যদি বুঝতে পারি যে সেখানে বাইং মোমেন্টাম বেশি তৈরি করবার চেষ্টা করছে না সেলিং মোমেন্টাম বেশি তৈরি করার চেষ্টা করছে, তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটা সহজ হবে। সেই জন্য ক্যান্ডেলকে রিড করা এবং ক্যান্ডেলকে পড়াটা খুব ইজি না, বাট যদি আমরা ইজি এটাকে করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব আমাদের জার্নিতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে অনেক কিছু নতুন নতুন তথ্য আপনারা শিখতে পেরেছেন। যারা একদম বিগিনার্স তারা তো এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, যারা অনেকদিন ধরে ট্রেড করছেন তারাও হয়তো এখান থেকে অনেক নতুন পয়েন্ট এখান থেকে পেয়েছেন। যদি পেয়ে থাকেন, যদি এখান থেকে 1% যদি আপনার নলেজ বৃদ্ধি হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। আমি বারবার ধরে একটা কথাই বলি, বন্ধুবান্ধবের সঙ্গে কেন শেয়ার করার জন্য, কারণ তাদের মধ্যে শিখে ডেট করুন। কারণ কারো কাছ থেকে টিপস নেবে, রেকমেন্ডেশন নেবে, লস হবে। আগে শিখুন, তারপর ট্রেড করুন। আমার একটাই ট্যাগলাইন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।